ওই সোশ্যাল মিডিয়াতে শুনতেছি ইন্ডিয়া কইতেছে স্বাধীনতার ইতিহাস নিয়ে স্বাধীনতা যুদ্ধের টাইমে তাদের 17,000 সেনাবাহিনী মারা গেল। তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক তো আমি। ওই জন্য ইতিহাস নিয়ে বাস্তবতাগুলা সত্য বাস্তবগুলা জানার জন্য আজকে কথা বলতেছি। বাংলাদেশে কয় 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এগুলো হইলো সম্পূর্ণ মিথ্যা কথা। বিএমপি এলারা ওই আমলিক রেজাকাররা বিএমপি রেজাকাররা কইতেছে আর কি। তো 30 লক্ষ লোক শহীদ হয় না, 17,000 সেনাবাহিনীও ইন্ডিয়ার মারা যায়নি। কারণ মুক্তিযুদ্ধের ঘোষক হয়েছি আমি, বাংলাদেশের মালিক হয়েছি আমি। স্বাধীনতা যুদ্ধের টাইমে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার সেনাবাহিনী পাঠাইছে এটা হিন্দুদেরকে বাঁচাই রাখার জন্য। তারপরে বাংলাদেশ ইন্ডিয়ার অধীনে নেওয়ার জন্য। ওই শেখ মুজিব রাজাকার স্বাধীনের আগে চুক্তি কইরা ইন্ডিয়ার লগে দেশের অংশ দিয়ে দিছে তো ইন্ডিয়ারে। তো ইন্ডিয়ান 17,000 সেনাবাহিনীও মারা যায় না, কারণ বাংলাদেশের মধ্যে যে শেখ মুজিব রাজাকার আসিল, শেখ মুজিব পাকিস্তানি দালাল, জিয়া রহমান রাজাকার হইল পাকিস্তানি সেনাবাহিনী ছিল। তো ও মালানা মুন্সিরা বাংলাদেশে ফিউনের কাজ করতো। ওরা ছিল মুক্তিযোদ্ধা বিরোধী, পাকিস্তানিদের পক্ষ হইয়া ফিউনের কাজ করতো। তখন বাংলাদেশের মধ্যে যে পাকিস্তানিরা ওরা মানবতা দেখাইতো, যে বাংলাদেশও খাইছে থাকছে, সেনাবাহিনীরা ওরা মানবতা দেখাইছে স্বাধীনতা যুদ্ধের টাইমে। আর যুদ্ধের টাইমে কখনো সাধারণ জনগণরে কখনো যুদ্ধের টাইমে মারতে পারে না। সেনাবাহিনীর এটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এটা তো রাজাকারগুলা জানে না। এটা নেতারা ডিক্লেয়ার দেয় যুদ্ধ চলে, কোনো সাধারণ জনগণরে মারার জন্য কোনো নেতারা কখনো অনুমতি দেয় না। তো সাধারণ জনগণরে যে মারা গেছে, যে বাংলাদেশের হিন্দুরা, তারপরে শিয়ারা, ওই বাংলাদেশের ওই যে মুসলমানরা পয়সা আলাদেরকে মাইরা, বড় উপরের লেভেলের যারা আসিল তাদেরকে মারছে। এটা শেখ মুজিব রাজাকারের লোকেরা, জিয়া রহমানরা, তারপরে মালানা মুন্সিরা, এরা যাইয়া এরা ওই বিভিন্ন হিন্দুদেরকে বৌদ্ধদেরকে এরা যাইয়া সন্ত্রাসী হামলা করে গণহত্যা করছে। ওইখানে গণহত্যা চালাইছে, ওদেরকে মাইরা ওদের টাকা পয়সা জায়গা সম্পত্তি নিজে টাকা পয়সা লুট করে লয়ে গেছে, ওদের বাড়িঘর দুয়ার দখল করছে। এরা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীদের হাতে যুদ্ধের টাইমেও মারা যায় নেই, যে সাধারণ জনগণকে মারছে। যে যুদ্ধের টাইমে এরা সাধারণ জনগণ যারা যুদ্ধের মধ্যে মারা যায়, এমনকি গোলাগুলি করতে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যারা এখন যে মুক্তিযুদ্ধে বাধা দেয়, যে মুক্তি বাহিনী, সাধারণ জনগণ যে মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, তো যারা অংশগ্রহণ করতে যায় যুদ্ধের মধ্যে মারা যায়, তারা হইলে শহীদ, রাষ্ট্রের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে। এমনকি দোনো পক্ষে যখন গোলাগুলি করবার টাইমে যদি সাধারণ লোক মারা যায়, তারা হয়েছে দেশের লেগে জীবন দিয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে। যাদেরকে সন্ত্রাসীরা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে তো একসাথে পাকিস্তানিরা যুদ্ধ চালায়নি, এটা তো সবাই জানে। তো অন্য জায়গার মধ্যে এরা যাইয়া, রাজাকারগুলা যাইয়া বিভিন্ন জায়গায় ওই বিভিন্ন মানুষের গণহত্যা করে তাদের জায়গা সম্পত্তি দখল করছে। এমনকি দেশের যারা সন্ত্রাস, তখন যাদেরকে মারছে তারা তো এটা দেশের জন্য জীবন দেয় না, রাষ্ট্রের মধ্যে শহীদ হয় না। কারণ সবাই যদি 30 লক্ষ লোক যদি রাষ্ট্রের জন্য জীবন দিয়া থাকতো, রাষ্ট্রের জন্য যদি শহীদ হইতো, তাহলে বাংলাদেশেও রাজাকার মামলা, এই যে রাজাকার মামলা, বিভিন্ন লোকের যে ফাঁসি হয়েছে, রাজাকার মামলা ফাঁসি হইল না, রাজাকার মামলা থাকলো না। অর্থাৎ রাজাকার অর্থাৎ হইল সন্ত্রাসী করছে, যে সন্ত্রাসী মামলা হইল না ইন্টারন্যাশনাল ভাবে। শেখ মুজিবের রাজাকারের নামও ইন্টারন্যাশনাল ভাবে মামলা হইতো না, এ মামলা ফাঁসির রায়ও হইতো না শেখ মুজিব রাজাকারের। তো শেখ মুজিব যে সন্ত্রাস, তো এগুলো হইলো যারা সন্ত্রাসী করছে। আর যুদ্ধের মধ্যে মারা গেলে, যুদ্ধের মধ্যে যখন মারা যায়, তখন ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী মামলা হয় না, সেনাবাহিনীদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী মামলা হয় না, ওদের ফাঁসি হয় না যুদ্ধে মারা গেলে। কারণ এটা যুদ্ধ চলাকালীন যুদ্ধের অর্ডার দেয় কারা? নেতারা অর্ডার দেয়। যেমন স্বাধীনতার ঘোষক হয়েছি আমি, নেতা।
তো এই জন্য ওরা হইলো রাজাকার, ওরা হইলো অরিজিনাল বিএমপি জিয়া রহমান রাজাকার, অরিজিনাল শেখ মুজিব হইলো রাজাকার, স্বাধীনতার ঘোষক হইলাম অরিজিনাল আমি। এরা স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানে না, না যাই না, এরা মিথ্যাচার করে। 30 লক্ষ লোক মারা গেছে, আমি যে কইলাম 30,000 লোক মারা গেছে, 30,000 লোক মারা গেছে, এখন 30,000 তাইও কম হইব। স্বাধীনতা যুদ্ধে মারা গেছে কম, কি লেগা কম মারা গেছে? মারা গেছে কম, এরা ওই রাজাকার আসিল, রাজাকাররা পিউনের কাজ করতো। ও মালানা মুন্সিরা আসিল, এরা পিউনের কাজ করতো। ওই বাংলাদেশের ওই সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের কথা যাইয়া পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে লাগাইতো, ওইখানে আজকে গোলাগুলি চলবো, ওইখানে ওই গ্রামে হামলা করব, তখন ওইখানটাই পাকিস্তানি সেনাবাহিনীরা তার সেভে চলে যাইতো, ওরা গোলাগুলি করতো, লোক মারা যাইতো না, মারা যায়নি। এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী খুব কম মারা গেছে। বাংলাদেশের মধ্যে একদম সীমিত সীমিত লোক মারা গেছে, কারণ বাংলাদেশে এরা পিউন ছিল, অনেক হাজার হাজার লোক আছিল পিউন, পিউনের কাজ করতো হাজার হাজার, প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার পিউন ছিল, হাজার হাজার পিউন ছিল বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের যে 10 ভাগে ভাগ করছে, এরা কইতেছে 11 ভাগে ভাগ করছে, এক ভাগ তো হয়েছে এরা তো রাজাকার, ও আমলি কালারা, ওরা তো রাজাকার ছিল। তো এই রাজাকার ভাগ বাড়ে 11 ভাগে, 11টা সেক্টরে ভাগ করছে যে বাংলাদেশ। একটা সেক্টর তো ছিল এরা রাজাকার বেগগুলা, কারণ ওই সেক্টরে ছিল শেখ মুজিব রাজাকারের বোন বাগিনা, এরা সবাই মিলে এরা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা কইরা এরা আলাদা সন্ত্রাস রাজাকার বাহিনী বানাইছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে মারানোর জন্য, পাকিস্তানিদের হইয়া কাজ করার জন্য গোপালগঞ্জের। তো ওই 11 সেক্টরে যে ভাগ করে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ইয়েতে ওই যে হাজার হাজার লোক আছিল পিউন, যে পিউনের কাজ করতো, কোন জায়গায় যুদ্ধ হইব পাকিস্তানিদের কাছে লাগাই দিত, পাকিস্তানি সেনাবাহিনীদেরকে যা আগে কইয়া দিত, সতর্ক করে দিত। তো এই জন্যে স্বাধীনতা যুদ্ধের টাইমে লোক মারা গেছে কম মারা গেছে। আউট লোকেরা এরা সন্ত্রাসী করছে, সন্ত্রাসী করে মারছে, এগুলো কিন্তু স্বাধীনতা যুদ্ধে মারা যায়নি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে মারা যায়নি। তো এরা ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে এরা কিছুই জানে না। আমলিক রাজাকার, বিএমপি রাজাকার, কারণ এরা তো পাকিস্তানি দালালা ছিল, এই জন্য ওরা জানে না। আর আমি যেগুলো কইতেছি এগুলো হইলো সত্য, বাস্তব। পৃথিবীতে যত সত্য আছে, যত পার্সেন্ট সত্য আছে, তত পার্সেন্ট সত্য কথা। আর ওরা যত কথা কইতেছে, এরা 100-র মধ্যে 95 আর হইলো মিশা কথা। স্বাধীনতার ইতিহাস নিয়ে যে কথা বলে শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়ার যে সেনাবাহিনী দিয়েছে ওরা বাংলাদেশে হিন্দুদেরকে বাঁচানোর জন্য, এমনকি তাদের দখল বাংলাদেশ তাদের আয়ত্তে নেওয়ার জন্য। কারণ শেখ মুজিব রাজাকার তো স্বাধীনের আগে ইন্ডিয়ার লগে চুক্তি করে দেশের অংশ দিয়ে দিছে। তো শেখ মুজিব রাজাকার যে দেশের অংশ দিয়ে দিছে, শেখ মুজিব রাজাকারের ওই যে স্বাধীনের পরে যাইয়া বাংলাদেশের যে ট্যাঙ্ক, কামান, তারপরে যুদ্ধের বিমান সবগুলা ইন্ডিয়ান আলারা লইয়া গেছে। কিন্তু এত বছর কেউই বলে নাই। আমি 2012 সাল থেকে বলা, যখন সব পুরো ইতিহাসগুলো বলছি, তখন ইন্ডিয়াতেই যুদ্ধের বিমান একখান রিটার্ন দিছে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে। স্বাধীনতার ঘোষক হয়েছি আমি, কারণ ওরা তো জানে না। কনার পরে যুদ্ধের বিমান একখান রিটার্ন দিছে বাংলাদেশ আলাদের কাছে। তো শেখ মুজিব রাজাকার স্বাধীনের পরে এই সবগুলো অস্ত্র ইন্ডিয়ান আলা লইয়া গেছে। কিন্তু শেখ মুজিব রাজাকারে বাধা দেয় না, কিছুই করেনি। তো হ্যাঁ, আর শেখ মুজিব রাজাকার তো চুক্তি করে দেশের অংশ দিয়েছে। স্বাধীনতার পরে যাইয়া যখন সীমানা নির্ধারণ করেছে, তখনও বাংলাদেশের জনগণ যাইতে চাইছিল। শেখ মুজিব রাজাকার ওদেরকে আটকাইয়া আবিটি মাইয়া করে কইছে এদের লোক হুঁদাহুঁদি কর, ওরা যেন গত্তায় বাড়িতে না পারে। তোর ওদেরকে একদিন এক রাত আটকাই রাখছে। খানা টানা রুমের ভিতরে নিচে, রুমের বিল্ডিংয়ের ভিতরে ওরা, ঘরের ভিতরে ওরা খানা দিছে যাইতে দেয় নাই। ওরা বাংলাদেশের অংশ লইয়া গেছে কিন্তু ইন্ডিয়ান আলারা নিয়ে এরা সীমানা দিয়ে দিছে। তো হইলো শেখ মুজিব রাজাকার, অরিজিনাল আসলি রাজাকার, অরিজিনাল রাজাকার মাগির বাচ্চারা আমি হুন্দাইছি, এর মুখ পায়খানা প্রস্রাব করি আমি ওই
জিয়া রহমান হইলো অরিজিনাল রাজাকার, পাকিস্তানি সেনাবাহিনী ছিল। জিয়া রহমান রাজাকাররা হুঁদাইছি আমি, সজীব ওয়াজিদ যা রাজাকাররা হুঁদাইছি, অবৈধ ওই যে ওই তারেক জিয়া রাজাকাররা হুঁদাইছি। তারেক জিয়া রাজাকারে তো বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করে আলাইছে, বাংলাদেশ আর রাজনীতি করবো না, এটা বনসই দিয়ে গেছে সেনাবাহিনীদের কাছে। সেনাবাহিনীতে আমার লগে গাদ্দারি করছে এরা, এরা আমার লগে গাদ্দারি করছে। পাকিস্তানির দিয়া শেখ হাসিনার নামানোর পাকিস্তানির দিয়া সাপ সৃষ্টি করছে আমার উপরে ভয়ঙ্কর আকারে। কিন্তু পাকিস্তানিদেরকে যখন আমি বললাম যে তোদের বাপ হয়েছি আমি, মোহাম্মদ আলী জিন্নাত হইলে হিন্দুদের সন্তান, তোদের পরিচয় হয়েছে তোদের আমি হয়েছি তোদের বাপ, আমারে দিয়ে তোদের মূল্যায়ন এতদিন দামা ছিল নি, তো দামা ছিল না। কারণ মোহাম্মদ আলী জিন্নাত হইলো হিন্দুদের সন্তান, ওর বাড়ি হয়েছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে পাকিস্তানিদের মূল্যায়ন হইলো আমারে দিয়ে আমি হইলাম ওদের বাপ অরিজিনাল। অরিজিনাল এতকাল কোনো সারা পৃথিবীর মধ্যে পাকিস্তানিদের দাম আসিল না। তখন পাকিস্তানিরা হয়ে গেল আমার সন্তান, ওরা ওরা এখন আমারে সম্মান করে, কারণ আমার সম্মানে তাদের সম্মান। ইন্ডিয়ান হিন্দুস্তানের নেতা আমি, হিন্দুগো বাপ, বৌদ্ধদের বাপ অরিজিনাল, মুসলমান জাতির বাপ ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, সেনাবাহিনীদের বাপ, ব্যবসায়ীদের বাপ, ত্রিপুকে ফার্স্ট ব্যবসা চালু করছি, ফার্স্ট সেনাবাহিনী বানাইছি, এগুলা বাস্তব ইতিহাস। ফার্স্ট ডাক্তার বানাইছি, বাংলাদেশের জন্মদাতা হয়েছি আমি, বাংলাদেশ বানাইছি আমি, রামকৃষ্ণের সাথে যুদ্ধ হয়েছে, তারপর শিখেদের সাথে যুদ্ধ হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া তাই বাড়ায় না, পাকিস্তান তাইও বাড়ায় নাই। বাস্তবে এটা দেশ আমি বানাইছি তৎকালীনে বাংলাদেশ। পরে মাওলানা মুন্সিরা বাংলাদেশের মধ্যে ওই লই আইছে পাকিস্তানিদেরকে, ওদের দাম বাড়ানোর লাগে। এগুলো হইলো সত্য বাস্তব ইতিহাস। এই জন্যে বলতেছি যে ইন্ডিয়ান আলারা যে কইছে যে 17,000 সেনাবাহিনী মারা গেছে, 17 জন সেনাবাহিনীও মারা যায়নি। কারণ লোক মারছে এরা আউট লোকেরা, রাজাকাররা, শেখ মুজিব রাজাকারের লোকেরা, ও মাওলানা মুন্সিরা, তারপরে বিএনপি আলারা, এরা মাইরা টাকা পয়সা দখল করছে, ওরা মাইরা ওদের জায়গা সম্পত্তি দখল করে নিছে। ওরা হইলো সন্ত্রাসবাদী। এই যে রাজাকার মামলা হইতেছে, যে রাজাকার মামলায় আমলিকের এদের খানদানি বেরার সবাই তো রাজাকার মামলা পাইসব। আমি ক্ষমতায় গেলে এদের নামে সবার বিরুদ্ধে রাজাকার মামলা হইব, সন্ত্রাসী মামলা হইব। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন।